স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে আমরা দেশে বিদেশে দীর্ঘ এবং কঠিন সংগ্রাম করেছি। সেই সংগ্রামের পর জাতি এক ক্ষণিকের জন্য হলেও সমষ্টিগতভাবে আশার স্বাদ পেয়েছিল। এই আশার গভীরতা আরো বেড়ে যায় যখন অধ্যাপক মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেন। তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও নৈতিক সুনাম মানুষকে বিশ্বাস করিয়েছিল এবার হয়তো রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক পুনর্গঠনের একটি বাস্তব সুযোগ তৈরি হবে। কিন্তু সময়ের সঙ্গে সেই প্রত্যাশা পূরণ হয়নি, বরং প্রশ্ন জমেছে। স্থিতিশীল ও ধাপে ধাপে সংস্কারের বদলে আমরা দেখেছি দ্রুত, অপরিকল্পিত ও বাস্তব বিচ্ছিন্ন নানা পরীক্ষা ও নিরীক্ষা। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে অভিজ্ঞতাহীন ব্যক্তিদের নিয়োগ দেয়া হয়েছে। জবাবদিহিহীন বিদেশি সাংবিধানিক উপদেষ্টাদের যুক্ত করা হয়েছে, যাদের ভূমিকা ও দায়িত্ব জনসমক্ষে স্পষ্ট নয়। জাতীয় নিরাপত্তার মতো স্পর্শকাতর ক্ষেত্রেও সিদ্ধান্ত এসেছে এমন ব্যক্তিদের কাছ থেকে যাদের বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা সম্পর্কে গভীর বোঝাপড়া নেই। ফলে দক্ষতা ও অভিজ্ঞতার জায়গায় প্রতীকী উপস্থিতিই প্রাধান্য পেয়েছে। দুর্নীতি নির্মূল হয়নি, বরং নতুন রূপে ফিরে এসেছে। এবার তা সংস্কার ও নৈতিকতার ভাষায় মোড়ানো। বন্যা দুর্গতদের সহায়তার জন্য সংগৃহীত অর্থের অপব্যবহার সহ আর্থিক অনিয়মের অভিযোগ জন আস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। গণপিটুনি ও বিশৃঙ্খলার ঘটনা বেড়েছে। জাতীয় প্রতীক ও স্থাপনায় হামলার পরও কার্যকর জবাবদিহি দেখা যায়নি। ব্যবসায়ী সমাজ প্রকাশ্যে বলেছে ঘুষ ও চাঁদাবাজি বেড়েছে। সিদ্ধান্ত গ্রহণে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অর্থনীতি ক্রমেই স্থবিরতার দিকে যাচ্ছে। একই সময়ে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে কড়া রাজনৈতিক বক্তব্য জোরালো হয়েছে। অথচ বাণিজ্য, জ্বালানি, খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য বাংলাদেশ এখনো গভীরভাবে আঞ্চলিক সহযোগিতার উপর নির্ভরশীল। এই দ্বৈততা পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক বাস্তবতার মধ্যে সমন্বয়ের গুরুতর অভাবকে স্পষ্ট করে তুলেছে। অর্থনৈতিক ক্ষেত্রেও প্রত্যাশা ও বাস্তবতার ব্যবধান ক্রমেই বাড়ছে। আশিক সহ কয়েকজন উচ্চপদস্থ নিয়োগপ্রাপ্ত ব্যক্তি বিনিয়োগ ও উন্নয়ন নিয়ে উচ্চাকাঙ্ক্ষী ঘোষণা দিয়েছেন, কিন্তু সমঝোতা, স্মারক ও সংবাদ সম্মেলনের বাইরে উল্লেখযোগ্য নতুন বিনিয়োগ, শিল্প সম্প্রসারণ বা ব্যাপক কর্মসংস্থানের দৃশ্যমান প্রমাণ এখনো স্পষ্ট নয়। রাজনৈতিকভাবে একটি বড় অংশকে, বিশেষ করে আওয়ামী লীগকে কার্যকর অংশগ্রহণ থেকে বাদ দেওয়ায় মেরুকরণ আরো গভীর হয়েছে। আনুমানিক 30% ভোটারের সমর্থন থাকা সত্ত্বেও দলটিকে প্রান্তিক করে রাখা হয়েছে। এই বাস্তবতা গণতান্ত্রিক উত্তরণের চেয়ে বিভাজনমূলক শাসনের ধারণাকেই শক্তিশালী করছে। এই সবকিছুর সমষ্টিগত ফল বাংলাদেশ আজ আরো বিভক্ত, আরো অনিশ্চিত।